আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে দেখতে পাচ্ছেন সবাই আমি কি বানিয়ে দেখাবো। আমি তিনটা অনেক সুন্দর সুন্দর কালারের ফুল বানিয়ে দেখাবো। ফুলগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। প্লিজ আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি তিনটা কালার নিয়ে একটা জবা ফুল বানিয়ে নেব। এর জন্য আমি লাল ক্লে নিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্সড করে এটা আমি ফুলের পাপড়ি দেওয়ার জন্য 5টা খণ্ড করে নেব। এবার এটাকে সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনারা ওইভাবে করবেন। এভাবে আমি 5টা ফুলের পাপড়ি বানিয়ে নেব। এটা কিন্তু চাঁদার সাহায্যে করলে অনেক ভালো হয়, দেখতেও ভালো লাগে। আমি 5টা ফুলের শেপ এখন পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চাঁদা দিয়ে এভাবে আপনারা বানাবেন। ঠিক আমি যেভাবে বানিয়েছি প্লিজ এভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু দেখতে হুবহু জবা ফুলের মতোই লাগবে। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর প্লিজ নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এভাবে আমি 5টা ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এবার আমি ফুলের ভেতরটা দেওয়ার জন্য লম্বা করে একটা বানিয়ে নিলাম। এবার আমি পাপড়িগুলো উপরে দাগ কেটে কেটে এটাকে আরও সুন্দর করে তুলব। সাইডেও একটু সুন্দর করে ডিজাইন করে দিব। এভাবে ডিজাইন করলে কিন্তু অনেক সুন্দর লাগে। এভাবে ডিজাইন করে আমি সবগুলি পাপড়ি কিন্তু এভাবে বানিয়ে নেব। আর আমার ফুলটা বানাতে কেমন হয়েছিল প্লিজ সবাই কমেন্টস করে জানাবেন। এভাবে আমি সবগুলো পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন পাপড়িগুলো কত সুন্দর লাগছে। এভাবে একটার পর একটা আমি পাপড়ি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুল কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ভিতরে ফুলের রেণুটা লাগিয়ে দেব। এর জন্য আমি একটু আঠা ব্যবহার করছি। আঠাটা দিয়ে এইভাবে করে আমি একটা লম্বা করে এটা বানিয়ে নেব এবং কেচি দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে আমি আস্তে আস্তে এটাকে কেটে নিচ্ছি। কেলের কাজ কিন্তু অনেক কষ্ট, এটা কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়। তাড়াহুড়া করলে এগুলো কিন্তু ভালো হয় না। এবার আমি একটু হলুদ কেলে নিয়ে এটাকে অনেক ছোট ছোট করে ফুলের রেণু বানিয়ে নেব। ছোট ছোট করে এবার দুই পাশে আমি লাগিয়ে দেব একটা একটা করে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস কিন্তু ভুলবেন না। এভাবে আমি সবগুলো হলুদ কেলে ছোট ছোট করে লাগিয়ে নিচ্ছি। এর জন্য কিন্তু ফুলটা অনেক সুন্দর লাগবে। ফুলটার পুরোপুরি সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কতটা সুন্দর লাগছে ফুলটা এখন। এরপর আমি পাতা লাগিয়ে নেব। পাতা লাগানোর জন্য আমি সবুজ কেলে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এটাকে কেটে 4টা খণ্ড করে নিলাম। এটাকে আমি পাতা বানিয়ে নেব। প্রথমে একটু গোল করে তারপর এভাবে লম্বা করে নেবেন।
তারপরে চাঁদার সাহায্যে একটু চাপ দিলে কিন্তু পাতার শেপটা হয়ে যাবে। আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে কি হবে, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছাবে। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইক দিলে কি হয়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এভাবে আমি পাতার চারপাশে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এরকম করে আমি আরও 3টা পাতা বানিয়ে নেব। ডিজাইনটা করে নিচ্ছি পাতা 2 সাইডেও। এখন আমি আস্তে আস্তে করে এটা ডিজাইনটা করে নিচ্ছি। চারটা পাতা ডিজাইন আমার করা হয়ে যাচ্ছে। এবার আমি একটু আঠা লাগিয়ে ফুলের সাথে লাগিয়ে দিচ্ছি। পাতাটা কিন্তু ফুলের নিচ দিয়ে লাগাতে হবে, উপর দিয়ে লাগালে কিন্তু এটা দেখতে একটু ভালো হবে না। আমি যেভাবে লাগিয়েছি আপনারা ঠিক এভাবেই লাগাবেন। এরপর আমি ফুলের কলি বানিয়ে নেব। এর জন্য আমি লাল কেলে নিয়ে এভাবে একটু নিচেরটা গোল, উপরটা একটু লম্বা করে উপর দিয়ে দাগ কেটে আমি ডিজাইন করে নিচ্ছি। এরপর আমি একটা পাতার ভিতরে এটা লাগিয়ে দেব, ঠিক এইভাবে। এইভাবে করে ঠিক হাত দিয়ে চেপে চেপে এটাকে ঠিক মতো বসিয়ে দেবেন। বসিয়ে দিচ্ছি। এবার একটা ফুলের কলি হয়ে গেছে। এটাকে আমি আরও সৌন্দর্য করে তোলার জন্য ছোট ছোট করে চিকন করে কেটে নিচ যেভাবে লাগিয়ে দিছি। 3 সাইডে আমি 3টা লাগিয়ে দিচ্ছি। প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার ফুলগুলো বানাতে কেমন হচ্ছে, প্লিজ জানাবেন। এবার আমি একটা কলি লাগিয়ে দিলাম। এরপর আমি আর একটা কলি তৈরি করে নিব। এই পাতাটার ভিতরে আমি এখন লাল কেলটা লাগিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে এভাবে করে বানিয়ে নিলাম। এভাবে করে বানিয়ে এটাও আমি সাইডে লাগিয়ে দেব। আপনারা যার যেভাবে ইচ্ছা সেভাবে ফুলের কুলটা লাগিয়ে নিতে পারেন। যে সাইডে ইচ্ছা সেই সাইডে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। যার যার পছন্দ মতো এটাকে সেট করে নেবেন। আমি এইভাবে আমার পছন্দ মতো সেট করে নিয়েছি। আমি উপর দিকে 2টা কলি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ওয়াও, অনেক সুন্দর লাগছে কিন্তু এটা সত্যি। দেখেন কতটা সুন্দর। প্লিজ সবাই জানাবেন আমার ফুলটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কিন্তু অনেক ভালো লাগছে ফুলটা দেখে। এবার আমি আর একটা ফুল বানিয়ে নেব। এর জন্য আমি কিছুটা হলুদ কেলে নেব। হলুদ কেলে নিয়ে এটাকে গোল আকার করে এর ভিতরে আমি এখন ছোট ছোট করে ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। এটা করলে কি হবে, ফুলের ভিতরের রেণুগুলো মনে হবে অনেক সুন্দর। এরপর আমি ফুলের পাপড়িগুলো বানিয়ে নেব। এর জন্য কিছুটা কেলে নিয়ে আমি এটাকে খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি। এরপর সবগুলো গোল করে তারপর আমি ফুলের পাপড়ি আকারে বানিয়ে নেব। এটাও কিন্তু বানাতে অনেক সহজ, খুবই সোজা। এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এভাবে করে আমি সবগুলো ফুলের পাপড়ি বানিয়ে নেব। এটা কিন্তু বানাতে খুবই সোজা। হাত দিয়ে একটু চেপে দিলেই 2 সাইডটা লেগে যাবে। উপরটা একটু লম্বা করে দিতে হবে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। প্লিজ আপনারা জানাবেন আমার কোন ফুলটা দেখতে আপনাদের কাছে বেশি ভালো লেগেছিল।
এভাবে করে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আমি হলুদ কেলটার চারপাশে এই পাপড়িগুলো সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে নেব। তাড়াহুড়া করলে কিন্তু পাপড়িটা নষ্ট হয়ে যাবে। এবারে আস্তে আস্তে করে এগুলো লাগিয়ে নিতে হবে। সবগুলো লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। এবার আমি আস্তে আস্তে করে এটা পাপড়িটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। ফুলটা আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আমি পাতা বানিয়ে নেব আর ফুলের ডালটা বানিয়ে নেব। এর জন্য আমি ডালটা দুই পাতার মাঝখান দিয়ে লাগিয়ে দিলাম। এটা কিন্তু পাতার সাথে লাগালে একটু ভালো লাগবে না, দুই পাপড়ির মাঝখান দিয়ে এটাই লাগাতে হবে। এরপর এর উপর দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এবার পাতায় আমি একটু ডিজাইন করে পাতাগুলো আমি সেট করে দেব। প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিন্তু আমি অনেক সুন্দর করে একটা গোলাপ ফুল বানিয়ে দেখাবো। ফুলটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। পাতার চার সাইডে আমি এইভাবে করে ডিজাইন করে নিলাম। এবার আর ডিজাইন করে দিচ্ছি বেশি ভালো লাগার জন্য। এখন আমি পাতাটা লাগিয়ে নেব, নিচ দিয়ে লাগাচ্ছি। নিচ দিয়ে লাগালে আমার মনে হয় বেশি ভালো লাগে। একটা আমি নিচে একটা আমি উপরে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ফুল। এবার আমি নতুন আরেকটা ফুল বানিয়ে দেখাবো। এই কালারটা কিন্তু সবারই খুব পছন্দ, হালকা কালার। এই জন্য সবগুলো আমি কেটে গোল গোল করে এবার আমি পাপড়ি বানিয়ে নিচ্ছি, গোলাপের পাপড়ি। এই ফুলটাও বানাতে কিন্তু খুবই সোজা। আমি যে তিনটা ফুল বানাচ্ছি, তিনটা ফুলই কিন্তু খুবই সোজা। আপনারা একবার ট্রাই করলে কিন্তু পারবেন। আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। প্রথমে একটা পাপড়ি নিয়ে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন হাতের সাহায্যে। এরপর আমি আর একটা পাপড়ি লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো কিন্তু জোরে করে চাপ দিলে হবে না, পাপড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়িগুলো লাগাতে হবে, তাহলে অরিজিনাল গোলাপের শেপটা চলে আসবে। অনেক সুন্দর হচ্ছে কিন্তু। আপনাদের কাছে কেমন হচ্ছে প্লিজ জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পাতা বানিয়ে নেব। এর জন্য আমি কিছুটা সবুজ কালার নিয়ে পাতা শেপ আকারে বানিয়ে নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। এভাবে পাতা আমি দুই সাইডে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি গোলাপের পাতার মতো। দেখতে মনে হচ্ছে একেবারে অরিজিনাল গোলাপের পাতাই। গোলাপটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এবার আমি পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। নিচ থেকে পাতাটা লাগাতে হবে। যার যে কয়টা পাতা পছন্দ সে সেই কয়টা পাতা লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়াও, অনেক সুন্দর। আমার কাছে কিন্তু খুব ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ, আর পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। এভাবে আমার সব ভিডিওর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।